আজকে দেখো 26 সেপ্টেম্বর চলে এলাম স্কুলেতে। তো বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে আমরা পালন করেছি, এটা তোমার সাথে শেয়ার করে দিলাম। এই যে আর মেয়েরাও নাচ গান করেছে, বেশি কিছু আর দেখালাম না, কারণ এরপর আমাদের কুইজ কম্পিটিশান আছে অন্য স্কুলেতে, আমরা যাব। ঠিক আছে, তো চলো তাহলে। ওকে, এটা আমাদের বিভিন্ন কুইজ কম্পিটিশান হচ্ছে, সেটা একটু তোমার সঙ্গে তুলে ধরলাম। এই যে পুরস্কার বিতরণী হচ্ছে কুইজ। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি অনেকক্ষণ পর আবার একটা নতুন ক্লিপিং নিয়ে। মানে এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, কিন্তু নতুন ক্লিপিং আর কি। তো এখন আজকে সানডে, তো সানডেতে একটা আমার কম্পিটিটিভ এক্সাম আছে। আমার না, মানে একটা অ্যারেঞ্জ করেছে মেধা সন্ধান। তো খুব সাধারণত এটা একটা অন্য এনজিও করে, তো সেখানে আমাকে ইনভিজিলেশন ডিউটি আর কি সিলেক্ট করেছে, আমাকে ফোন করে জানালো। তো এখন সেটা গার্ড দিতে যাচ্ছি। তো ইনস্টিটিউটে তো সেই জন্য আর অত ভিডিও করা হবে না বা শ্যুট করা হবে না, সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম। তো ঘুরে আসি, সারাদিন লাগবে, একবারে খাতা দেখে রেজাল্ট শিট তৈরি করে তারপর আসবো। তো সেই জন্য জানিয়ে দিলাম তোমাদেরকে। সানডে কিছু করার নেই, এটাই আমাদের ডিউটি। যখন যেরকম যে পরিস্থিতিতে আমাদেরকে ডাকবে সেভাবে আমাদের যেতে হবে। আর কম্পিটিটিভ এক্সামগুলো সাধারণত সানডেতেই হয়। তো চলো তাহলে ডিউটিটা দিয়ে আসি। ওকে, পরে দেখা হচ্ছে, টাটা। হ্যালো হ্যালো হ্যালো, সকালে তো গেলাম, দেখতে পেলে তোমার পরীক্ষা টরীক্ষা হলো, নিলাম, তোমার রেজাল্ট শিট তৈরি করলাম, মানে খাতা দেখে আর কি, দিয়ে সব কিছু মিটিয়ে তারপরে চলে এলাম বিকালের দিকে। এসে তারপর আর তোমাদের কাছে আসা হয়নি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ছেলে নিয়ে এলো চিকেন, যেহেতু সানডে, কারণ তারপরে তোমার মন্ডে থেকে আবার চালু স্কুল। আবার বুধবার হচ্ছে মহালয়া, ঠিক আছে, দেবীপক্ষ পড়বে, সামনে পুজো আসন্ন, মা আসছে, তো মনে একটা তো আনন্দ একটা তো আছেই, আবার তার সঙ্গে আবার কিছুটা দুঃখও রয়েছে। কিন্তু যেহেতু মা আসছে, নিশ্চয়ই কিছু ভালো হবে। তো এখন তাহলে চলো, রান্না করছি চিকেনটা রান্না করে নিই। আর তার সঙ্গে আজকে আছে ভাত। আজকে রুটি হয়নি, কারণ খুব টায়ার্ড আজকে, আর পারছি না, ওই জন্য ভাত করে নিয়েছি। আর করে নিই, চলো তাহলে, পরে কথা হচ্ছে আবার। তো যথারীতি আবার ব্লগটা কন্টিনিউ হচ্ছে, আমি আবার বলছি, তো কবে শেষ হবে জানি না। আর আসছে হাজব্যান্ড, এসে এবার ছেলের কেনাকাটাগুলো আর যাকে দেবো, কারণ দেওয়াটা একটু বেশি আমাদের হয় আর কি। তো যাকে যাকে দেবো, যারা লিস্টেড আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সেগুলো যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন টাটা, রান্না করে নিই। এই দেখো পেঁয়াজটা ভাজছি। একটা জিনিস দেখবে কিসের মশলা করেছি, এই দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে তোমার পেস্টটা করেছি, সবুজ রঙের হয়েছে, খুব টেস্ট হয় এতে, জানো তো। মাটন বলো চিকেন বলো, খুব টেস্ট হয়। তো গত সানডেতে তোমার মাটন হয়েছিল, বিহারি মাটন, আজকে করছি চিকেন। ওকে, আজকে দেখো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে চিকেনটার সঙ্গে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দেবো, বুঝেছো। আজকে এইভাবে করছি। এই দেখো ফ্রেন্ডস, দিয়ে দিলাম গ্রিন পেস্টটা, ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই। চলো করে নিই তাহলে। এই দেখো এরপর একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, ঠিক আছে। তো এবার এটা কষিয়ে নিই। দেখতে পাচ্ছি টেক্সচারটা কেমন আসছে, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। এই দেখো ফ্রেন্ডস, এখন আমাদের কেক পার্টি হচ্ছে, যদিও ওটা ব্যাটারি হচ্ছে, আমি খাই না, কারণ আমার তখন চলবে না মিষ্টি, সেই জন্য আমি অ্যাভয়েড করি। দুজনে এনেছি দুজনের জন্য। এটা হচ্ছে ব্ল্যাক কারেন্টের ফ্লেভার, এটা হচ্ছে তোমার বাটারস্কচ, আর এই যে হচ্ছে চকলেট। কিছুটা খাওয়া শুরু হয়ে গেছে, একটা খেয়ে নিচ্ছে অলরেডি, কারণ চকলেটটা আমার ছেলে বেশি পছন্দ করে। আর এই যে কাজ করছে, বুঝতেই পারছো। তো আমি মাঝে মধ্যে এরকম নিয়ে আসি, আমার কোনো কারণ লাগে না। ওকে, দেখো কোন ফ্লেভারটা তুমি খাবে, দেখো কোনটা খাবে, ব্ল্যাক কারেন্ট না এটা, আমি জানি তো বাটারস্কচটা, এই জন্য আনতে বললাম। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, ছুটি পড়ার আগে আমরা শারদোৎসব করছি স্কুলেতে। এই যে ছোট্ট পয়রা সব
আমাদেরকে পরিবেশন করবে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা ইয়ে করেছে, অ্যারেঞ্জ করেছি আমরা, সেসব প্রোগ্রামে তারা পার্টিসিপেট করেছে আর গান করবে আর নাচও আছে। তো দেখতে থাকো। তো দেখো এই যে সব সাথে থাকো আমাদের। দেখো কি সুন্দর সব সেজে গুজে এসেছে, ঠিক আছে? যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। এই যে দেখো, এটা আর একজন এ কি করছে, জাগো দুর্গা করছে। সবটা দিতে পারছি না, কপিরাইটের ব্যাপার আছে। এটা হচ্ছে ঢাকের তালে কোমর দোলে, ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, এ পূর্বে তোমার আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ হয়েছে, তাই তো? ও না, বেশ, ভেরি গুড। তো চলো, এই দেখো, আর বেশি দেখা বলছি না, আবার কপিরাইট চলে আসবে। হ্যাঁ, এই যে আমাদের ছোট ছোট ফুল সব। তোরা কি নাচবি? বলো বলো, দুর্গা এলো, ঠিক আছে, চলো। আচ্ছা, তুমি কি করবে? আয়গিরি নন্দিনী, তাই তো? আয়গিরি নন্দিনী হবে এবার, ঠিক আছে, একদম বল স্পেশাল। চলো, মিষ্টি মেয়ে, আমাদের অ্যাঞ্জেল। এই যে আজকে চলে এলাম তোমাদের কাছে। আমার ছোটো ছোটো ফুলেরা, আমাদের শারদোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে, আর কমেন্ট করে জানাবে। ছোটো ছোটো ক্লিপিং দিলাম, বেশি দিতে পারছি না আর কি। তো অনেক বাধা বিপত্তি রয়েছে, জানোই তোমরা। তো তার মধ্যেও যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, সাথে থাকো। এটা তোরা কি করবে এখন? হলুদ গাঁদার ফুল, তাই তো? এই যে হলুদ গাঁদার ফুল, দেখেছো কি সুন্দর লাগছে, অপূর্ব। চলো, হলুদ গাঁদার ফুল হয়ে যাক, বলে দিলাম। গানটা তো শোনানো যাবে না, তো চলো। হ্যাঁ, কালকে মহালয়ার ছুটি আছে। এটা সব ছোট ছোট আমাদের দুর্গা, সব ছোট ছোট দুর্গা আমাদের। করছে টিয়া টিয়া টিয়া। এটাতে তোমার, তোরা কি করবি? ঢাক বাজা, কাসর বাজা, ঠিক আছে, চলো। ঢাক বাজা, কাসর বাজা, শিউলি ফুলের। হ্যালো হ্যালো হ্যালো, স্কুল থেকে বাড়ি চলে এলাম, বিপর্যস্ত গরমে বিধ্বস্ত অবস্থা। তো মহালয়া অনুষ্ঠানটা দেখবে ভালো করে। আমরা ছোট করে মেয়েদেরকে নিয়ে যেরকম পেরেছি করেছি, আমরা প্রতি বছরই করি, এবছরও করলাম। এটা অল্প করে শেয়ার করে দিলাম। আর ফেসবুকেতে যারা আমার সঙ্গে আছো, আমি রিলসগুলো ছাড়বো, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবে যদি ভালো লাগে। এটা হচ্ছে ব্যাপার। তো এখন ঘরে চলে এলাম, ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এত গরম চলছিল, আমি দুপুরে আজকে আমি লাঞ্চই করিনি, মানে মনে হচ্ছে যেন বমি পাচ্ছে, শুধু জল খেয়ে খেয়ে কাটিয়েছি। দিয়ে এসে দেখছি এত খিদে পেয়ে গেছে, একটু খেলাম। খাওয়ার পর একটু ব্ল্যাক কফি নেবো। আর ছেলেকে কি বানিয়ে দিয়েছি দেখবে, ও তো স্কুল থেকে এলো, ওকে দেখো কি করে দিয়েছি, ওর ফেভারিট। এই দেখতে পাচ্ছ, এগ দিয়ে আর সস দিয়ে ও চাউমিন খেতে পছন্দ করে। এগ চাউমিন, কিন্তু পেঁয়াজ ছাড়া, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে খায়ও, এটা ওর পছন্দ। ওকে, চলো, পরে কথা হচ্ছে, ফিনিশিংটা পরে এসে দিচ্ছি। চলো, আমার ফেভারিট ব্ল্যাক কফি নিতে নিতে তোমাদের সঙ্গে কিছু কথা বলে ব্লগটা শেষ করতে থাকি। ওকে, চলো, চলে এলাম, কফিটা খাচ্ছি, তার সাথে তোমার সঙ্গে কিছু কথা বলে ব্লগটা শেষ করতে এলাম, যেটা তোমাদের তখন কফিটা বানাতে বানাতে বলছি। তো কদিন আগে একটা ভ্লগ দিয়েছিলাম, ওই খুব সম্ভবত শান্তিনিকেতনের ব্লগটাতে মনে হচ্ছে। আমার এক পরিচিত ভিউয়ার্স, রেগুলার মোটামুটি দেখে, তো তিনি এসে একটু অভিযোগ করেছেন, মানে তারও খারাপ লেগেছে আর কি ব্যাপারটা। মানে কিছু যাদের থাকে, ঘটে যাদের বুদ্ধি থাকে, কিছু যাদের নলেজ থাকে, পড়াশোনা, তারা সবাই বুঝতে পারে যে এটা কী। তো তারও ব্যাপারটা স্ট্রাইক করেছে যে এটা আবার কি ধরনের। তো সে বলেছে কোনো এক আনএডুকেটেড পারসন, আনএডুকেটেডই বলবো, কারণ যে ধরনের সে নাকি কথা বলেছে, সেটা তাকে শিক্ষিত তো বলা যায় না, অর্ধশিক্ষিতও বলবো কিনা, সেটা হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, তো বলতে বাধ্য হলাম। তো আমি গত বছরে তোমার একটা ভ্লগ দিয়েছিলাম পুজোর আগে আগে, গণেশ চতুর্থীতে আমার হাজব্যান্ডের দুর্গাপুর সিটি সেন্টারে অফিসে ইনোগ্রেশন হয়েছিল। তো সেখানে পুজো হয়েছিল, সত্যনারায়ণের পুজো হয়েছিল, গণেশের পুজো হয়েছিল, তো সেটা আমি শেয়ার করেছিলাম। তো অফিস তো একবারই হয়, সেটা সবাই জানে। প্রতি বছর কি অফিসের পুজো হয়?
মানে নতুন করে, তাই না? হ্যাঁ, একটা ছোট করে হয়, কিন্তু ওটা হচ্ছে অফিসটা ওপেনের পুজো হয়, কিন্তু বারবার করে সেটা পুজো মানে যেভাবে লিখেছে সেটা মানে কি বলবো, আর আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো এটা হচ্ছে খোঁচা মারা আর কি, আর কিছুই না, গায়ের জ্বালা। আমাকে তো ডাউন করতে পারছে না, কোনোদিনই পারবে না, এই জীবনে আর হলো না, তো পিছনেই থাকবে। সেই জন্য আর কি, আর আমাকে একটু উস্কে যদি আর একটু অন্যরকমভাবে ভ্লগটা তৈরি করে যদি আর একটু আর্ন করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার তো দেখতেই পাচ্ছ ভ্লগের অবস্থা, তো কখন কি ডলার আসবে না আসবে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। যখন যেরকম দেবো, যখন যেরকম হবে তখন সেরকম, এটাই হচ্ছে ব্যাপার। তা আমি যে ভ্লগে সাকসেস হয়েছি এটাই বিশাল ব্যাপার, যে আমিও এইটা করে সাকসেস পেয়েছি, ঠিক আছে? তো সেটাই বলছি যে বন্ধু, ও সব ফালতু লোকজন থাকবে, ওসব মাথা খারাপ করা মহিলা সব, মানে কি বলবো, আর আদৌ সে মহিলা না পুরুষ জানি না, ফেক আইডি তো বোঝাই যায়। তো মাঝে মধ্যে এরকম একটু চিল্লামিল্লি করে, মাথা গরম হয়ে যায়। আসলে ওই জায়গাটা রিচ করতে পারবে না, আমাদের সঙ্গে তো পারবে না সেটা, সেই জন্য আর কি একটু কামড়ায়। তো ওরা করতে থাক, ঠিক আছে? আমি এই জন্য বেশি কিছু মানে সবসময় বলি না। তো মনে পড়ে গেল যে না, আমি তার আনসারে বলেছিলাম যে আমি নেক্সট ভ্লগে আনসারটা দেবো, সেই জন্য এই ভ্লগটাতে আনসারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো সেটা ইনোগ্রেশন হয়েছিল। এবার আমার হাজব্যান্ডের সব মোবাইল ভেন্যু, এবার যখন যেরকম থাকে তখন সেরকম। আর সেখানে তাদের যে মূর্তি থাকে তারা নিজেরা নিয়ে ইয়ে করে, প্রতিদিনই যখন ভেন্যু বসে তখন তারা ফুল জল দেয়। তো প্রতিদিনই তো পুজো হচ্ছে, এগুলো আবার নতুন করে বলার আছে, দিমাগটা থাকতে হয়। আসলে ওই যে হিংসায় অন্ধ হয়ে যায়, হিংসায় অন্ধ হয়ে গিয়ে কী বলছে কী করছে এটা তাদের বোধ বুদ্ধিই থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তো বলতে দাও, মনের বিষোদ্গার করতে থাকো, আমরা আমাদের পথে এগিয়ে যাই। আমাদেরকে কোনোদিনই টেক্কা দিতে পারবে না, কারণ আমরা মানুষকে ছোট করে নিচা দেখিয়ে কখনো সামনে এগোতে চাই না, আমরা আমাদের কাজটুকু করি, ঠিক আছে? তো চলো, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই, পরে আবার নতুন ভ্লগে নতুনভাবে দেখা হবে। আর প্রত্যেককে জানাই দেবীপক্ষের সূচনা হচ্ছে মহালয়ার পুণ্যতিথিতে, শুভ মহালয়া, প্রত্যেকে ভালো থেকো। দেবীপক্ষ পড়ে যাচ্ছে, মা আসছে, সবাইকার ভালো হোক, শুভ বুদ্ধি সম্পন্ন, মানে শুভ বুদ্ধির উদয় হোক, অশুভ শক্তি কেটে যাক, প্রত্যেকের ভালো হোক, ভালো থাকুক, ভালো চেতনা আসুক, শুভ চেতনা আসুক, এটুকুই চাই। ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে, টাটা।